নমস্কার সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে আমি হাতের মধ্যে মেহেন্দি করেছিলাম, তার কারণ ছিল আমাদের বাড়িতে একটা বিয়ের নিমন্ত্রণ। অলরেডি তার শর্টস আর লং এসছে চ্যানেলে। আর এইটা রিসেপশন পার্টির দিন আমি যে শাড়িটা পরেছি এটাকে বলা হয় মৌ বেনারসি। এটা কিন্তু অনেক দিন আগের শাড়ি, আমার মায়ের শাড়ি। আর এই যে এখানে নতুন বউ আর আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্স সবাই দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমার বোন, ভাই আর বৌদি আর পুচকেও ছিল, মানে আমার বৌদির ছেলে। আর এইখানে হচ্ছিল রিসেপশনটা। তো যেটা বলছিলাম, এই আমি যে শাড়িটা পরেছিলাম এটা কিন্তু অনেক আগের শাড়ি, কিন্তু এখন অবধি মা পরেছিল না, তাই নতুনই বলতে গেলে আমি ফার্স্ট পরলাম। তো যাই হোক, এর মধ্যে দেখো কন্যাযাত্রীরাও চলে এসেছে। আর এখানে তাদেরকে আহ্বান করার জন্য ফার্স্টে মিষ্টির প্যাকেট যেটা দেওয়া হয় আমাদেরকেও দেওয়া হয়েছিল, তো সেরকম সেমভাবে এদেরকেও মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিই, এখানে কী কী টিফিনে ছিল। আর চলো তারপরে দেখাই কী কী খাবারে ছিল। তো ফার্স্টে যেরকম দেওয়া হয় পাতা, তারপর লেবু আর জলের বোতল। আর এখানে চারদিকে সবাই বসে খাচ্ছিল, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে ছিল মেনুটা, আর আমি না বড় বউয়ের ছবিটা তুলেছিলাম, মানে ভিডিও করেছিলাম, কিন্তু ভুলবশত ডিলিট করে দিয়েছি। আমার না এই একটা দোষ, আমি হঠাৎ ডিলিট করে দিই। তবে হ্যাঁ, বিয়ের ব্লগে কিন্তু বরকেও দেখানো হয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো যাই হোক, এবার আসি খাওয়ার কথায়। প্রথমেই দেওয়া হয়েছিল রাধাবল্লভী আর চানা মশলা, তারপর চলে এলো সাদা ভাত আর আলুর চিপস, আর তার সাথে দেওয়া হয়েছিল মাছের মাথা দাও বা মুড়ি ঘন্টর ডাল। আমার কিন্তু ভেজ ডালটা বেশি পছন্দের, কিন্তু এই ডালের সাথে চিপস দেখেতেও বেশ ভালোই লাগছিল। অনুষ্ঠান বাড়ির ডাল কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপরে এটা শর্টসের ক্লিপটা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেওয়া হয়েছিল। তারপর এঁচোড় চিংড়ি, আর আমি না আবার আর একটা নিয়েছিলাম রাধাবল্লভী। আমার ভীষণ ভালো লাগে এই রাধাবল্লভী আর চানা মশলা। তো যাই হোক, আমি কিন্তু পুরোটাই খেয়েছি। আর তারপরে এখানে আমি খাচ্ছিলাম, তোমাদের সাথে ভাবলাম সেটা একটু শেয়ার করি। আর আমার ফ্যামিলি মেম্বাররাও কিন্তু আমার সাথে বসে খাচ্ছিল, মানে আমার বোন, সেটা পরে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে চলে এলো তারপরে কাতলা, দই কাতলা ছিল। আর এঁচোড় চিংড়িটা কিন্তু বেশ ভালো পরিমাণে চিংড়ি ছিল। আর আমি এটার অলরেডি একটা শর্টসও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে শুধুমাত্র খাওয়া দাওয়াটা শেয়ার করেছি। তো এখানে তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করছি। এঁচোড় চিংড়িতে চিংড়ির পরিমাণ যথেষ্ট ছিল, আর আমার এঁচোড় চিংড়ি ভীষণ পছন্দের। আর এই যে আমার বোন, ওকে একটু ক্যামেরায় দেখাচ্ছিলাম, খাওয়ার মাঝখানে দেখতে একটু অদ্ভুতই লাগে। তো যাই হোক, তারপরে আমরা খেলাম, মানে আমি খেলাম আর কি। আমার বোন কিন্তু আবার পুরোপুরি ভেজ খায়, তো ও নেয়নি। আমি নিয়েছিলাম এখানে কাতলা, দই কাতলা যেটা ছিল, এটাও ভীষণ ফ্রেশ ছিল। তারপরে চলে এলো স্যালাড, আর তারপরে এলো বাসন্তী পোলাও। আর এটাও আমি শর্টসের জন্য ক্লিপটা তুলেছিলাম, লংয়ে আর নেওয়া হয়নি। তো যাই হোক, বাসন্তী পোলাওয়ের সাথে ছিল চিকেন কষা। আর এই ক্লিপটাও একটু দুঃখিত, আমি আর ওইভাবে নিতে পারিনি। তো যাই হোক, এই চিকেন কষার সাথে পোলাওটা কিন্তু আমার ভীষণ পছন্দের। সব বিয়েবাড়ি বেশিরভাগ ওই ফ্রাইড রাইসের সাথে করে, এটা একটু নতুনত্ব, মানে এখন তো এটা অবশ্য ট্রেন্ড হয়ে গেছে, বিশেষ করে পোলাওয়ের সাথে খাসির মাংসটা। তবে আমার চিকেন কষাতেও বেশ ভালো লাগে। আর এই চিকেনগুলো ভীষণ সফট ছিল, বিশেষ করে হাড়ের পিসগুলো এত সফট ছিল যে হাত দিতেই খুলে আসছিল। তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এইভাবে আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, মানে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে চিকেন বা মাটন, তার সাথে এক টুকরো করে পেঁয়াজ। তো যাই হোক, তারপর আমি আরও একটুখানি পোলাও নিয়েছিলাম। আর এই যে মাংসটা দেখছো কি সফট ছিল। তো যাই হোক, খেতে কিন্তু প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর হয়েছিল। আর অনেক কটা কাজু কিশমিশও ছিল, যেটা আমার ভীষণ পছন্দের। তারপরে দিয়ে দেওয়া হলো আমের চাটনি, তার সাথে ছিল পাঁপড়। চাটনির সাথে পাঁপড় খেলে পরে পুরোপুরি খাবারটা কিন্তু হজম হয়ে যায়। আর এগুলো দিয়ে খাওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছিল সন্দেশ, যেটা ছিল সুগার ফ্রি সন্দেশ, কিন্তু তবুও আমার একটু বেশি মিষ্টি লেগেছিলো, অন্যের কিন্তু লাগেনি, আমারই লেগেছিলো। যাই হোক, তারপরে দেওয়া হলো কেশরী ভোগ। আর এই কেশরী ভোগ মিষ্টিটা আমার খুব পছন্দের, কারণ এটা খুব হালকা মিষ্টি হয়, মানে বেশি মিষ্টি থাকে না। তারপরে এই যে আমার পাতটা একটু দেখিয়ে দিলাম, পুরোটা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তারপর তাহলে এই বড় বড় সাইজের একটা কোন, আর ছিল হাজমোলা। আর এই আইসক্রিমটার টেস্টটা আমার আগাগোড়ায় ভালো লাগে, এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। আর এইখানে দেখো পুচকিদের নাচ। তো বিয়ে বাড়িতেও বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর বিয়ে বাড়িতে আমার সবথেকে বেশি ভালো লাগে পুচকিদের নাচ দেখতে। তোমাদের কোন খাবারটা বা কোন পার্টটা বেশি ভালো লাগলো জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।